আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেন, ও বান্দা শুনে রাখো, হাসরের দিনটা সময়টা কেমন হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 সানা। 50 সানা, 50,000 বছরের সময় সেই দিনটা করা হবে। কোন দিন? হাসরের ময়দান। আচ্ছা, একটা দিন যদি 50,000 বছর করা হয়, আর মানুষগুলো যদি ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকে, সূর্যের তাপটা যদি মানুষের নিকটবর্তী থাকে, সূর্য যদি মানুষের নিকটবর্তী থাকে, জমিনটা যদি তামার মতো হয়ে যায়, মানুষের অবস্থাটা কেমন হবে? মানুষের অবস্থাটা কেমন হবে? মানুষগুলো খুব কঠিন যন্ত্রণা সহ্য করতে থাকবে। এক পর্যায়ে মানুষগুলো অসহ্য হয়ে যাবে, আর সেই কষ্টটা সহ্য হবে না। এই কষ্টের তুলনায় জাহান্নামের আযাব তো অনেক ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি তো অনেক ভয়ঙ্কর। মানুষগুলো এক পর্যায়ে জাহান্নামের শাস্তি গ্রহণ করতে রাজি হয়ে যাবে হাসরের যন্ত্রণা থেকে বাঁচার জন্য। কিসের থেকে? হাসরের যন্ত্রণা থেকে বাঁচার জন্য মানুষগুলো বলতে থাকবে, বিচারের পরে আমাকে জাহান্নাম দাও, বিচারের পরে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, অন্তত এই হাসরের ময়দানের ভয়াবহতা থেকে আমাকে বাঁচাও। মানুষগুলো পেরেশানি হয়ে যাবে, বিচার কার্য শুরু হয় না কেন? হাসরের ময়দানে আমি আর টিকতে পারছি না, হাসরের ময়দানের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, বিচার কার্য শুরু করে দাও। মানুষগুলো পেরেশানি হয়ে যাবে, নবী রাসূলগণ দিকে ছুটতে থাকবে যেন আল্লাহর কাছে একটু সুপারিশ করা হয়, আল্লাহ যেন বিচার কার্যটা দ্রুত শুরু করে ফেলে। মানুষগুলো দৌড়ে গিয়ে বিভিন্ন নবীদের কাছে গিয়ে প্রবেশ করবে। মানুষগুলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে আর বলতে থাকবে, ও আদম, আপনি হলেন আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, সমস্ত ফেরেশতারা আপনাকে সেজদা করেছে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই বিচার কার্যটা দ্রুত করে ফেলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলবেন, আমি আজকে আল্লাহর সাথে কোনো কথা বলতে পারবো না, আমি আজকে আল্লাহ তাআলার সাথে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়াতে চলার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা অনেক কথা রাখতে পারি নাই। আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা এই পর্যায়ে আগে এবং পরে কখনো এত রাগান্বিত হন নাই। আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, নাফসি নাফসি। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সুপারিশ করতে পারবে না, নাফসি নাফসি করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তো কি সুপারিশ করবেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইয়া রব্বি লা নাফসি লা আসআলুকা গায়রি, ও আমার রব, নাফসি নাফসি লা আসআলুকা গায়রি। দুনিয়ার বুকে যখন দুনিয়াতে ছিলাম উম্মতি উম্মতি করে কান্না করেছি, মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য আপনার কাছে প্রার্থনা করেছি, আয় রব, এই আজকের দিনে আপনি এত রাগান্বিত, আজকের দিনে জাহান্নামের যে অবস্থা, রব্বি নাফসি লা আসআলুকা গায়রি, আমি আর কারোর জন্য সুপারিশ করতে রাজি না, আল্লাহ এই জাহান্নাম থেকে ভয়াবহ থেকে আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নাফসি নাফসি করতে থাকবে। এক পর্যায়ে মানুষগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে আসবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে না। এক পর্যায়ে মানুষগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে না। মানুষগুলো আর কোনো মাধ্যম না পেয়ে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসবে। সেই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি করতে থাকবেন। কি করতে থাকবেন? হায়, কি মায়ার নবী আমরা পেয়েছি। দুনিয়াতে থাকা অবস্থায় কত কষ্ট করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্পেশাল দোয়া দিয়েছেন, ও পয়গম্বর, এই দোয়াটা করার সাথে সাথে যেই দোয়াটা করবেন আমি সেই দোয়াটা কবুল করে নেব। সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে থাকা অবস্থায় সেই স্পেশাল দোয়াটা করেছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় সেই স্পেশাল দোয়াটা করেন নাই। উম্মতের কারণে, উম্মতের মায়ায় তিনি সেই দোয়াটা হাসরের ময়দানের জন্য জমা করে রেখেছেন। কত মায়ার নবী আমরা পেয়েছি। উম্মতগুলো যখন রাসূলের কাছে গিয়ে সুপারিশ করার জন্য প্রার্থনা করবে, উম্মতগুলো আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলবে, ও মুহাম্মদ, আপনি কি আমাদেরকে দেখছেন না কত অসহ্যকর কষ্টের মধ্যে আমরা আছি?
আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের হাসরের বিচারটা দ্রুত শেষ করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই কষ্টটা দেখে আল্লাহর কাছে প্রার্থনা করবে, তিনি সিজদায় পড়ে কান্না শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডেকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা। ও মুহাম্মদ, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনি অনেক কান্না করেছেন, হাসরের ময়দানে আজকে আপনার কান্না আমি সহ্য করতে পারবো না। বদরের ময়দানে আপনি কান্না করেছেন, উহুদের ময়দানে আপনাকে আমি কাঁদাইছি, তায়েফের ময়দানে আপনাকে আমি কাঁদাইছি। আম্মদ, আজকের দিনে আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারবো না। মাথা উঠান, কি চান চান আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমাদের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অফারটা দিয়ে দিবেন। চান, আজকে কি চাইবেন চান। দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে অনেক পরীক্ষার মধ্যে আমি ফেলেছি, অনেক কান্নার মধ্যে আপনাকে আমি কাটাইছি। তায়েফের ময়দানে আপনি কান্না করেছেন, আপন জন্মভূমি থেকে আপনাকে মক্কার কাফেরেরা বিতাড়িত করেছে, আপনি কান্না করেছেন। দুনিয়ার মধ্যে সমস্ত কান্না আমি দেখেছি। ও পয়গম্বর, আজকের দিনে আপনার কান্না আমি সহ্য করতে পারবো না। সালতো তো আপনি চান আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেই স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন। আমাদের নবী আল্লাহর কাছে সেই অফার পেয়ে আমাদের জন্য সুপারিশ করতে থাকবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, ও আমার রব, যে ভয়ঙ্কর জাহান্নাম, হাসরে যে ভয়াবহতা, আমার উম্মতগুলোর কি অবস্থা আপনি দেখেন। আমার উম্মতগুলোকে আপনি দুর্বল করে সৃষ্টি করেছেন। হাসরের ময়দানে সেই ভয়াবহতার যন্ত্রণা আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার উম্মতের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। ও আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি এই ভয়াবহতা থেকে আপনি পরিত্রাণ দেন। আল্লাহ তাআলা মুহাম্মদকে ডেকে বলবেন, ও মুহাম্মদ, আপনি আপনার উম্মতের অন্তরগুলোর মধ্যে দেখেন, যার অন্তরে এক দানা শস্য পরিমাণ ঈমান থাকবে, সেই উম্মতদেরকে নিয়ে আপনি বিনা হিসাবে দলে দলে জান্নাতে প্রবেশ করে দেন। আমি আল্লাহ তাআলা কোনো বাধা দেব না। আল্লাহ পাক সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দিবেন, ঘোষণা দিবেন, যার অন্তরে এক দানা শস্য পরিমাণ ঈমান থাকবে, ও মুহাম্মদ, তাকে নিয়ে আপনি দলে দলে জান্নাতে প্রবেশ করেন, আমি আল্লাহ তাআলা কোনো বাধা দেব না। চিন্তা করেন, যেই জায়গার মধ্যে অন্য নবীরা পেরেশানিতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সুপার পাওয়ার দিয়ে দিবেন। আপনার উম্মতের অন্তরগুলোর মধ্যে দেখেন, যার অন্তরে এক দ্বারা শস্য পরিমাণ ঈমান থাকবে, তাকে নিয়ে দলে দলে জান্নাতে প্রবেশ করেন। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজান? জোরে বলেন, খুশি না বেজান? তাহলে দুনিয়াতে চলতে গেলে নবীকে অনুসরণ করতে হবে কি না? দুনিয়ার মধ্যে চলতে গেলে অবশ্যই নবীকে অনুসরণ করতে হবে। যদি নবীকে অনুসরণ না করে থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে আমাদের জন্য সুপারিশ করবে? আমাদের জন্য সুপারিশ করবে না। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে চলার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে চলবো সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। কোরআনটা কিভাবে মানতে হবে, কোরআনের মডেল হিসেবে আল্লাহ পাক রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দা, দুনিয়ার মধ্যে আমি কোরআন পাঠাইছি, কোরআনটা কিভাবে মানবা তার জন্য আমি নবীকে পাঠাইছি, তার জন্য আমি নবীকে সৃষ্টি করেছি। বান্দা, তোমরা যদি আমাকে পেতে চাও, আমার জান্নাত পেতে চাও, অনুসরণ করতে হবে কার? আমার নবী। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পছন্দ করো, আমার জান্নাত যদি লাভ করো, আমার নবীকে কি করো? অনুসরণ করো। এই কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে দুনিয়ার শুরুটা আমাদের হায়াত দ্বারা সৃষ্টি করেছেন, আমাদের হায়াত দ্বারা সূচনা করেছেন, ঠিক তেমনিভাবে হায়াতের অপোজিটিভে মৃত্যু আল্লাহ পাক কি করে রেখেছেন? সৃষ্টি করে রেখেছেন। হায়াত এবং মৌতের মাঝখানে যে সময়টা, কারো 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, এই সময়টা পার করার পর একদিন আমি আপনাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর বুক কেউ আর স্থায়ী থাকবে না। আল্লাহর সামনে একদিন আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এই কারণে দুনিয়াতে থাকা অবস্থায় যেন আমরা পরকালে গেলে, কবরে গেলে আফসোস করতে না হয়। আল্লাহ তাআলা অপরাধীরা কিভাবে আফসোস করবে বলেন? ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাল কিয়ামতের ময়দানে, কবরের ময়দানে মানুষগুলো যখন বাস্তব অবস্থা দেখবে, দুনিয়াতে থাকা অবস্থা আমরা কি দেখি?
আমরা দেখি না। হুজুররা যতই বয়ান করে, যতই মাহফিল করে, আমরা সচেতন হই না। মৃত্যুর পরে তখন আমাদের হাকিকি দৃষ্টিশক্তি খুলবে। মানুষ যখন কবরের আযাব দেখবে, হাসরের ভয়াবহতা দেখবে, ঠিক তখনই মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটিতে রূপান্তরিত হয়ে যেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমি যদি এই জীবনটার জন্য কিছু পাঠাইতাম। তখন আফসোস করে কোনো কাজে আসবে না। এই কারণে মুহতারাম হাজরিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন মানব, হাদিস মানব, রাসূলকে মানব, তাহলে মৃত্যুর পরে আমাকে আপনাকে সেই দিন আর আফসোস করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।